নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, জটিলতা কিন্তু এখন অন্তিম পর্যায়ে। আমরা অনেক সময় বলেছি আপনাদেরকে এর আগেও যে ভারত বাংলাদেশ যে আসবো না বলেছে, ভারতের সঙ্গে যে ঝামেলাটা চলছে বাংলাদেশের বিগত 1 বছর 1.5 বছর ধরে, সেই ঝামেলার জেরে বাংলাদেশ 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে আসছে না। আর এর জন্য আইসিসি কিন্তু এখনো পর্যন্ত চুপ রয়েছে। আইসিসি যদিও দুদিন আগে বলে দিয়েছিল যে বাংলাদেশের কাছে মাত্র 24 ঘন্টা টাইম রয়েছে। একটা ভোট হয়েছিল আইসিসির বৈঠকে, সেই ভোটে বাংলাদেশ কিন্তু 14-2 হেরে যায়। মানে বাংলাদেশকে একমাত্র সাপোর্ট করেছে শুধুমাত্র পাকিস্তান দল। এই পাকিস্তান বলেছে কি, হ্যাঁ, বাংলাদেশের জন্য আলাদা ভেন্যু দেখা হোক। কিন্তু আইসিসির যে সিকিউরিটি বা যে ইনভেস্টিগেশন পরপর দুবার হয়েছে, দুবারেই কিন্তু আইসিসির তরফ থেকে মনে হয়েছে বাংলাদেশ দল যদি ভারতে খেলতে আসে তাতে কোনো রকম সিকিউরিটি থ্রেট নেই। এটা ক্লিয়ার করে দিয়েছে আইসিসি। আর যে কারণে বাংলাদেশকে ওপেনলি বলে দিয়েছে 24 ঘন্টা টাইম রয়েছে, যদি তার মধ্যে তারা নিজেদের স্ট্যান্ড না বদলায় তাহলে কি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ যেতে পারে। তো এই সম্পূর্ণ পরিস্থিতির পর এখন কিন্তু বাংলাদেশের মধ্যে ধোঁকপুকি শুরু হয়ে গেছে। রিসেন্টলি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা, স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল, তিনি কিন্তু একটা বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশকে বেআইনিভাবে বাদ দেওয়া হচ্ছে। আইসিসির চুপ করে থাকা আমাদের ক্লিয়ার করে দিচ্ছে যে আমরা এই বছর 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে যেতে পারছি না। দেখুন, বাংলাদেশ ভেবেছিল, রিয়েলি একটা সাধারণ বিষয় ভাববেন, যে বাংলাদেশ প্রথম থেকেই ভেবে আসছিল যে আমাদেরকে পাকিস্তান সাপোর্ট করছে, তো অবভিয়াসলি আমরা নতুন একটা ভেন্যু তৈরি করতে পারবো, বিশেষ করে ভারতকে টেক্কা দিয়ে। ভাই, ভারত হোস্ট করছে, আর সেই হোস্টিং এত সহজে অপমানিত হতে দেবে না। যে বাংলাদেশ চাইছে যে তারা শ্রীলঙ্কায় খেলতে যাবে, সেই শ্রীলঙ্কা নিজে বাংলাদেশকে সাপোর্ট করেনি। যে বাংলাদেশ চাইছে যে তারা থার্ড একটা দ্বিতীয় একটা কান্ট্রিতে খেলতে যাবে, মানে ভারত তো হোস্ট করছে, ভারতের সঙ্গে কো হোস্ট আছে শ্রীলঙ্কা, তো শ্রীলঙ্কার তো অ্যাটলিস্ট সাপোর্ট করা উচিত ছিল যে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশকে আসা উচিত আমাদের শ্রীলঙ্কায় খেলতে। তো সেই শ্রীলঙ্কাও কিন্তু বাংলাদেশকে চাইছে না। তারা বলছে যে তোমাদের মতো মূর্খ বেবোধ মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি, তাই তোমরা যতটা দূরে থাকো ততটাই ভালো। বর্তমানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে সম্পূর্ণ জামাতের কবজা আছে। বলতে গেলে পাকিস্তানের কথা শুনেই তারা উঠা বসা করছে। পাকিস্তান পেছন থেকে ধুমো দিচ্ছে, আর এরা কিন্তু উড়ে বেড়াচ্ছে সেই ধোয়াতে। এরা ভেবে উঠতে পারছে না যে ভবিষ্যৎ কি ক্ষতি হতে পারে বাংলাদেশের ক্রিকেটে। এই যে আইসিসির সঙ্গে যে ঝামেলাটা তারা করলো, এতে তাদের বহু কিছু ক্ষতি হতে পারে। তাদের ফান্ডিং কম হতে পারে। নেক্সট, ভারতের সঙ্গে বাইলেটারাল সিরিজ বাংলাদেশের প্রত্যেকবার কিন্তু একটা করে থাকে, মানে প্রত্যেক বছর বাইলেটারাল সিরিজ ভারতের সঙ্গে বাংলাদেশে থাকে। একবার ভারত বাংলাদেশে যায়, বাংলাদেশ ভারতে আসে, এইরকম সিরিজ থাকে। তো সেই জায়গায় বিরাট একটা ধাক্কা খেলো, কারণ বাংলাদেশ আর পাকিস্তান এখন এক জায়গায় চলছে। তো অবভিয়াসলি বাংলাদেশ পাকিস্তানে বাইলেটারাল সিরিজ হবে, বাংলাদেশ জিম্বাবুয়ের হবে, বাংলাদেশ আহ আফগানিস্তানের হবে, বাকি কান্ট্রি সবারই সঙ্গে হবে, কিন্তু ভারতের সঙ্গে হবে না। কারণ ভারত এবার বাংলাদেশকে তার অকাতটা দেখাবে। দেখুন, ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু বাংলাদেশে অনেক টিম আসছে বা সিরিজ করতে, তো সেই জায়গায় যে সিকিউরিটি, একটা যে গ্রাউন্ড লেভেলে সিকিউরিটি চেক করা হয়, সিকিউরিটি চেকে দেখা গিয়েছে সেখানকার সিকিউরিটি ক্লিয়ারেন্স সেটা কিন্তু একটু হাই রয়েছে। মানে টিম যদি বলে যে আমরা যাব না, নাও যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব টিমগুলো কিন্তু বাংলাদেশে আসছে। অথচ ভারতে নর্মাল সিকিউরিটি থ্রেট থাকা সত্ত্বেও বাংলাদেশ বলছে আসবো না। তো এটা সম্পূর্ণ রাজনীতি, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। 2024-এ আর এই 2026-এর মাঝে কি কি হয়েছে এটা কিন্তু নতুন কিছু নয়। ক্রিকেটেও কি কি হয়েছে সেটাও নতুন কিছু নয়। 2023 সালে ভারতের সঙ্গে ওই যে কলামামনি, আমরা কলা গাছকে সাপোর্ট করব, সেই সাপোর্টের যে ধকল এখন তো চলে আসছে। এখন ভারত বাংলাদেশ যে মানে ক্রিকেটে প্রতিদ্বন্দ্বী না হলেও ভারত বাংলাদেশ কিন্তু স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বী, মানে গ্রাউন্ডে প্রতিদ্বন্দ্বী না থাকলেও তারা কিন্তু দর্শক একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী। যে কারণে বাংলাদেশের ভারতে না আসাটাই ভালো। তাই ভবিষ্যতে যে কোনো সিরিজ হবে সেগুলো কিন্তু বাদ যাবে। সবচাইতে বড় কথা কি, বাংলাদেশ 2027-এ কিন্তু এশিয়া কাপ হোস্ট করতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি এশিয়া কাপে না যায় তাহলে কি এশিয়া কাপ হবে? এইবার বাংলাদেশিদের উপায় কি থাকবে? এবার সেটা তারা ভেবে দেখুক। দেখুন, এক মাঘে শীত যায় না, বারবার আমরা একটা কথা বলে থাকি, আর এটা কিন্তু বাংলায় খুব প্রচলিত একটা প্রবাদ বাক্য, যে এক মাঘে শীত যায় না। তাই তোমরা যদি ভাবো যে এটাই শেষ, এরপরে আর কিছু হবে না, তাহলে কিন্তু ভুল। এটা সবে শুরু হলো।
এখন বিশ্বের সবচাইতে পাওয়ারফুল ক্রিকেট বোর্ড বিসিসিআই তোমাদের একদম বিপক্ষে। ভারত থেকে কোনো স্পন্সরশিপ এখন তোমাদের দেশে যাবে না। যে সমস্ত স্পন্সরগুলো বাংলাদেশে গিয়ে ইনভেস্ট করতো বাংলাদেশে ক্রিকেট হলে, তো স্বাভাবিক কারণ কি, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আমাদের ভারতে ঘুরতে আসে, তো ভারতের কিছু স্পন্সর আছে যারা বাংলাদেশে গিয়ে স্পন্সরশিপ করতো এবং তারা ইনভেস্ট করতো, সেই জায়গায় ইনভেস্টিং গুলো গেল। ক্রিকেটারদের যে অ্যাম্বাসিডার, ব্র্যান্ড অ্যাম্বাসিডার, যে সমস্ত ব্র্যান্ডিং থেকে পয়সাগুলো আসে সেগুলোও কিন্তু হারালো ক্রিকেটাররা। এখন দেখবেন এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যেই দুটো ভাগে ভাগ হবে। একটা হবে ওই জামাতি যারা পাকিস্তানের তালবা চাটা, আর একটা হবে তারা নিজেদের ক্ষতিটা সামনে নিয়ে আসবে। তারা বলবে যে আমরা আইসিসির সঙ্গে যে ঝামেলাটা করেছি তার দরুন আমাদের যে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির মুআবজা বা সেই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। এটা কিন্তু তারা ক্লিয়ার কাট বলবে। আগামী দিনে বলতে চলেছে যে সমস্ত ক্রিকেটার যারা নতুন আবির্ভাব হচ্ছে, নতুন উঠছে, তাদের কিন্তু এই মেন্টালিটিটা আসবে। তাদের একটা সময় শখ ছিল যে আইপিএল এ তারা সিলেকশন পাবে, তারা কিন্তু সেই হিসাবেই চলবে। দেখুন, পিএসএল, আইপিএল, বিপিএল, বিবিএল এগুলোর মধ্যে পার্থক্যটা কোথায় জানেন তো? খেলা সবই সেই ক্রিকেট, কিন্তু পার্থক্য হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা দেখি যে বিভিন্ন পিএসএল এর যে গিফট গুলো হয় আর কি, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, তো সেই সমস্ত জায়গায় কি দেওয়া হয়? গিফট। গিফট দেওয়া হয় ছাগল, বাকরা, গিফট দেওয়া হয় হেয়ার ড্রায়ার, গিফট দেওয়া হয় ট্রিমার। তাহলে ভাবতে পেরেছেন যে ওই লেভেলের আমাদের আইপিএল আজ পর্যন্ত কোনোদিন হয়নি। আমরা অত উপরে উঠতে পারবো না। আমাদের গিফট ছোটখাটো গিফট আছে, যেমন ধরুন মার্সিডিস। আর রিসেন্টলি একটা ভিডিও আমি দেখছিলাম যে ওই বৈভব সূর্যবংশীকে একটা মার্সিডিস গিফট করা হচ্ছিল, তার জন্য ওই ছোট্ট একটা টয় মার্সিডিস দেওয়া হচ্ছিল। কারণ এগুলো কি হয় যে মার্সিডিস আর আপনি হাতে করে দিতে পারবেন না, তাই তাই টয় মার্সিডিস, ওর মধ্যে একটা কি থাকে মার্সিডিসের, তো সেই কিটা তুমি গিফট হিসাবে নিতে পারো। তো সেই জায়গায় পাকিস্তানের বেশ কিছু মানুষ বলছিল যে ও আমাদের যখন হেয়ার ড্রায়ার দেওয়া হচ্ছিল তার দরুন ওরা বিভিন্ন কথা বলছিল, এখন তো ওদেরকে টয় মার্সিডিজ দেওয়া হচ্ছে। তাহলে সেটা আমি সেই সমস্ত বলদদের বলতে চাই যে ওই টয় মার্সিডিজ নয়, ওটা ওটা হচ্ছে ওই মার্সিডিজ যেটা গিফট করা হলো তার কি, তার চাবি। ঠিক আছে? তাই এরা অ্যাকচুয়ালি নিজেরাও যেরকম, এদের মেন্টালিটিও ঠিক সেই রকম। দেখুন ভবিষ্যৎ কি হতে চলেছে। ভবিষ্যৎ সবচাইতে বড় কথা হচ্ছে যে পাকিস্তানের ক্রিকেট আজকের ডেটে কোন জায়গায়, এটা আমি বলবো না। পাকিস্তানের যে সমস্ত সাবেক যে প্লেয়ার যারা রয়েছে, ক্যাপ্টেন যারা রয়েছে, যেমন ধরুন আসিম আকরাম, শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, এরা কি বলে? এরা বলে একটা সময় পাকিস্তানের ক্রিকেট কোথায় ছিল, আজকের ডেটে কোথায় আছে। তার রিজনটা কি জানেন তো? রিজনটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী, তুমি যাদের সঙ্গে প্র্যাকটিস করছো তারা যদি তোমার চাইতে হাই কোয়ালিটির, হাই প্রোফাইলের, বা তারা যদি তোমার চাইতে ভালো খেলে, তবেই তোমার খেলা উন্নতি হবে। তুমি যদি সারা বছর ওই জিম্বাবুয়ে, তুমি যদি সারা বছর আফগানিস্তান, তুমি যদি সারা বছর ওই আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা এদের সঙ্গে খেলা করো, তাহলে তোমার খেলার অবনতি ঘটবে। কারণ তুমি, ওদের খেলা ইমপ্রুভ হবে, বাকি যে সমস্ত কান্ট্রি আছে তাদের খেলা ইমপ্রুভ হবে, কিন্তু তোমার খেলা ইমপ্রুভ হতে পারবে না। এটা কিন্তু বাংলাদেশ সবে পা দিয়েছে, আগামী দিনে বুঝবে তারা যেভাবে ওপরে যাচ্ছিল ঠিক ততটাই গ্রাফে আবার নিচে নিচে নামবে, তার চাইতে বেশি গ্রাফে নিচে নামবে হয়তো আমার মনে হয়। পাকিস্তান যেভাবে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে যা করেছে, আজকে বাংলাদেশও ঠিক সেই পথেই চলেছে। আপনাদের কি মনে হয় আইসিসি এবং বিসিসিআই বাংলাদেশকে এত সহজেই ছেড়ে দেবে? তাহলে কি 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে আমরা দেখছি না? ধরুন যত সম্ভব স্কটল্যান্ড আসতে চলেছে। আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।